ওয়াও, দারুণ। এই যে এই কি অবস্থা সবাই, কেমন আছো? আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি হাবিব ওয়াহিদের একটি গান রিলিজ হয়েছে। গানটির নাম আছে প্রেমের কলঙ্ক। বাই দ্য ওয়ে, আগে গানটা শুনি, দেন আরো কথা হবে। ফটাফট তোমরা কানে হেডফোন নিয়ে নাও, গানটাকে এবার শুরু করা যাক গাইস। তো 3, 2, 1 স্টার্ট। হেডফোনটা নেওয়া হয়নি আমার। ও, অনেকদিন পর ভাই একটা নতুন লুক। এজ হয়ে গেছে অনেকটা, বোঝা যাচ্ছে। হাবিব ওয়াহিদ তো আকাশ হইতাম, মেঘে মেঘে ঘর বানাইতাম, সেই ঘরেতে তোমায় থইতাম চাঁদের পালঙ্কে। আমি যদি গাইস, প্রথমে বলবো গানটা রিলিজ হয়েছে আজ থেকে 2 দিন আগে, বাট আমার একটু লেট হয়ে গেছে ভিডিওটা করতে। আমি সাধারণত নোটিফিকেশন পাইনি গানটার। আর বাই দ্য ওয়ে, আমার ভিডিওর কমেন্টে একটা ভাই গানটাকে সাজেস্ট করেছিল দাদা এই গানটা রিয়াকশন করতে। তো দেন তোমরা বলবে আমি করবো না, এমনটা হয় না গাইস, বললাম। দেন আরেকটু শোনা যাক, দেন আরো কথা বলছি আমি গানটা নিয়ে। আকাশ হইতাম, আরেকবার ব্যাক করি একটু। আমি যদি আকাশ হইতাম, মেঘে মেঘে ঘর বানাইতাম, সেই ঘরেতে তোমায় থইতাম চাঁদের পালঙ্কে। গাইস, এখানে মিউজিকের শুরুতে যে সফটনেস আর ইমোশনালটা রয়েছে, এটা কিন্তু প্রথমেই বোঝা যাচ্ছে। মালা পরাই দিতাম তোমার অঙ্গে, জ্যোৎস্না হইয়া নাচন দিতাম পুষ্পের রঙে, আমি ডরাই না গো। গাইস সিরিয়াসলি, হাবিব ওয়াহিদের কণ্ঠে মানে গান শোনা মানে এখানে দারুণ মেলোডি থাকবে, দারুণ একটা মানে ভোকালস থাকবে, মানে একটা আলাদাই আবেগ গানটা শুনতে হাবিব ওয়াহিদের। তো সেম জিনিস এখানে বোঝা যাচ্ছে, কানে হেডফোন দিয়ে শুনলে তোমরা বুঝতে পারবে গাইস। বন্ধু প্রেমের কলঙ্কে, প্রেমের কলঙ্কে। বাই দ্য ওয়ে, তোমরা এখানে একটা জিনিস নোটিস করেছো কিনা আমি জানি না, কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে গাইস, গানটা কিন্তু শুরুতে প্রথমে যেহেতু কলঙ্ক নাম, গানটা কিন্তু একটু মানে প্রেম, বিদ্রোহ, এই প্রেম রয়েছে, বিরহ রয়েছে এবং বিচ্ছেদের একটা আবেগ রয়েছে এখানে। এই নিয়ে গানটাকে মেনলি লেখা হয়েছে লিরিক্সে। হ্যাঁ, এবার যেটা আমি বলি, লিরিক্স নিয়ে যদি কথা বলি, লিরিক্স এখানে কিন্তু প্রথমে গানটার পুরো থিমটাই হচ্ছে প্রেম, বিচ্ছেদ, মানসিক কষ্ট নিয়ে, যেটা আমি একটু আগে বললাম। এরকমই কিছুটা নিয়ে এখানে থিমটা, যেটা আমরা শুনে বুঝতে পারছি এখন। গানের নামটা থেকে বোঝা যাচ্ছে প্রেমের কলঙ্ক। হ্যাঁ, এবার এখানে ভালোবাসার এমন একটা গল্প বলা হয়েছে যেটা কিন্তু সম্পর্কের ভেতরের ব্যথা অনুভব করা যায় এরকম। তো মোটামুটি এতখানি এসে খুব ভালোই লাগলো। আর হ্যাঁ, একটা কথা আমি বলি, গানটা শুরু হয়েছিল কিন্তু খুব ইমোশনাল টাইপ থেকে, বাট মাঝখানে কিন্তু হাবিব ওয়াহিদের যে আমরা বরাবর থেকে শুনে আসি, একটা আইকনিক বিট থাকবেই। সেম এখানে রয়েছে, স্যাড সং এর মধ্যে একটা বিট রয়েছে গাই, যেটা শুনতে খুবই ভালো লাগছে। এই যে বিটটা, বাট এটা কিন্তু একটা স্যাড সং। সূর্যোদয় গো মধুর হাস। আর হ্যাঁ, এখানে যিনি লিরিক্সটা লিখেছেন, এনার নামটা আমি উচ্চারণ ঠিক একটা হয়েছে কিনা আমি জানি না, বাট খুব ভালো লিখেছেন ইনি। হ্যাঁ, খুব ভালো লিখেছেন লাইনগুলো। তোমায় আমি ভালোবাসি, হলুদ পঙ্খী উইড়া বেড়াও বাতাসে বাতাসে। সূর্যোদয় গো। ভাই এখানে কিন্তু হাবিব ওয়াহিদের ভোকাল অল টাইম ভাই ক্লিন থাকে, ক্লিয়ার থাকে,
এটা নিয়ে বরাবরই আমরা অনেক কথাই বলি। এনার ভোকালটা খুব দারুণ, সরাসরি হৃদয়ে এসে ছয়। আর এই গানেও কিন্তু সেই সিগনেচার স্টাইলটা ধরে রাখা হয়েছে, বিশেষ করে যেখানে ইমোশনাল লাইনগুলো রয়েছে, মানে ইমোশনাল মানে অংশ যেগুলো রয়েছে, ওইখানে কিন্তু কণ্ঠগুলো তোমরা নোটিস করবে খুব দারুণ, মানে বেশ লাগে এই গানটা এসে গাই সিরিয়াসলি। মধুর হাসি তোমায় আমি ভালোবাসি, হলুদ পঙ্খী উইড়া বেড়া হ্যাঁ ভাই সিরিয়াসলি এই দাদার কিন্তু কণ্ঠে অনেক ফিলিংস আছে, অনেক ফিলিংস। বাতাসে বাতাস, আসো আমার রঙিন পঙ্খী এই যে তোমার সঙ্গে। ভাই বিট শোনার পরে কে স্যাড সং শুনবে আর মনে হবে যে এটা স্যাড সং, কিন্তু আমি ডরাই না গো বন্ধু, প্রেমের কলঙ্কে, প্রেমের কলঙ্কে। ওয়াও দারুণ। ভাই এখানে এবার মিউজিক ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কথা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু লিরিক্সকে খুব সুন্দরভাবে সাপোর্ট করছে। এখানে কোথাও অতিরিক্ত কিছু করার চেষ্টা করেনি, সবকিছু এখানে ব্যালেন্স রয়েছে। আর বাইরে গাইস হাবিব ওয়াহিদ কি অনেকটা বয়স হয়ে গেছে নাকি, তাকে এখানে যেরকম দেখা যাচ্ছে, নাকি আমাদের এইখানে যেরকম হানি সিং এর একটা ওল্ড নিয়ে এসছে সেরকম স্টাইলিশ, মানে দাড়ি টাড়ি আর কি পাকা, এনারা এখানে সেরকমই লাগছে। সিঙ্গার মানুষ তো গাইস বোঝা যায় না এনাদের স্টাইল। বিট গুলো সেই লাগে। ওকে গাইস, তো গানটা এইটুখানি ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যেও। বাই দেবে গানটা নিয়ে যদি আমি বলি, তোমাদের ভিডিওর মধ্যে আমি সবটাই বলে দিয়েছি, নতুন করে ভিডিও শেষের পরে আর কিছু বলার তো নেই। যারা যারা হাবিব ভাইদের ফ্যান আছো এখানে দেখতে চাই কমেন্টে। আর নতুন চ্যানেল গাইস, একটু সাপোর্ট করে দিও তোমরা। আজকের জন্য এইটুখানি, আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং, বাই গাইস।